ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কুল, এই আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি বলুন, ইন কুনতুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলছি হাবিব, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোবাসা যদি অর্জন করতে চায়, আমি আল্লাহ আমার প্রিয় যদি হতে চায়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম হাবিব, আপনি বলো ফাত্তাবিউনি, ওরা জানো আপনাকে ইত্তেবা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব, আপনার ইত্তেবা করলে, আপনার অনুসরণ করলে, আপনার সুন্নতের পৈরবি করলে, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা দেব। একবার চিল্লে বলেন, আর একটু ঝেড়ে বলেন, আল্লাহওয়ালা হতে গেলে ওর নবী দরকার। আল্লাহওয়ালা হতে গেলে নবীর ইত্তেবা করে করতে হবে। আপনার ওই হুজুর টুজুর না, নবীর ইত্তেবা করুন। হুজুর এমনি হয়নি, পীর আউলিয়ায়ে কেরাম আল্লাহওয়ালা এমনি হয়নি, সব নবীর ইত্তেবা পাগল হয়েছিল তারা। সেই জন্য তাদের ইত্তেবা করাটা আল্লাহ কোরআনে আবার বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোমরা অনুসরণ করো যারা রাসূলের ইত্তেবা করে দুনিয়াদারি করেছে। ওদের ইত্তেবা করলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা সহজে পেয়ে যাবে। একবার জোরে বলুন। কিছু মুসলমান তো বেরিয়ে পড়েছে, তারা বলছে ওলি টলিও সব মানা লাগবে না, এরকম বলছে না, বলেন কিছু খোদা বক্স বেরিয়েছে না, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট ওকে বলবে, ডাইরেক্ট যদি সবকিছু হয় তো বাড়ির কারেন্ট আবার ভায়ালিলি কেন? একদম 33,000 থেকে ডাইরেক্ট ঢুকবে, এই কথা ঠিক না বলছি রে ভাই? 33,000টা ওটাও কারেন্ট, আর 220 এটাও কারেন্ট, তো তুই মতি 220 থেকে নিবি কেন? ডাইরেক্ট ওখান থেকে মার একদম। ঘরে লাইট জ্বলবে না ঘর শুদ্ধ জ্বলবে, কোনটা বল না রে বাপ? ঘর শুদ্ধ জ্বলে যাবে। ওই 33,000 থেকে ওর গোড়ায় দেখবেন ট্রান্সফরমার বসানো আছে, ওই ট্রান্সফরমার থেকে ভায়া এসে যেখান থেকে 220 সাপ্লাই দেবে ওইখানে ট্রান্সফরমার বসানো আছে, ওইখান থেকে যতটা একদম T20 আপনার 220 যতটা প্রয়োজন ততটা ওখান থেকে সাপ্লাই দেয়। তার মানে এই সব কেবল তারগুলো নোবার মতো ক্ষমতা ওই অতটুকুই আছে, ওর থেকে বাড়ালি ও তার সহ জ্বলবে। তা আল্লাহ আউলিয়ায়ে কেরামদের, হাক্কানি আলেমদেরকে আল্লাহ ট্রান্সফরমার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। জোরে বলতে পারবেন না? আউলিয়ায়ে কেরাম হলো ট্রান্সফরমার। আল্লাহ রাসূলকে এক চান্সে পেতে গেলেই জ্বলে যাবি। দেখবেন অল্প বয়সে কাউকে মানিনি, তাহাজ্জুদ পড়েছে, শরীয়তের বেশি আমল করতে করতে পাগল হয়ে গেছে, আছে না নাই? অল্প বয়সে নামাজ কালাম করছিল, ইবাদত বান্দেগি করছিল, করতে করতে হঠাৎ করে ম্যাড হয়ে গেছে, পাগল। কারণ কি? ওই ইবাদত করতে হবে ওইটা শিখেছে, কিভাবে করতে হবে ও সাপ্লাই দেওয়ার লোক ছিল না, ধরিনি, ডাইরেক্ট গিয়ে ওখান থেকে কানেকশন নিয়েছে, পুরো জ্বলে গেছে, তার আউট। আল্লাহ পাক ইচ্ছা করলে কোরআনকে ডাইরেক্ট নাযিল করতে পারতেন, পারতেন না? পারতেন না। কোরআন প্রসেস শেখাচ্ছে আল্লাহ। দেখেন এ নজরেরা, শিখদেশপুর পুকুরে মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে কোরআনকে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে না দিয়ে, জিবরিল আমিনকে না দিয়ে আল্লাহ পাক ডাইরেক্ট হাবিবকে কোরআন দিয়ে দিতে পারতেন। হাবিব কানেকশন, আপনি আমার হাবিব, আপনি আমার প্রিয়, আমার অত্যন্ত কাছের, তাই জিবরিল
আমিনের প্রয়োজন নাই, আমি আল্লাহ ডাইরেক্ট আপনাকে কোরআন দিয়ে দিলাম। হাবিব 30 পারা কোরআন শরীফটা আপনাকে দিয়ে দিলাম। একসঙ্গে কি আল্লাহ দিতে পারতেন না? পারতেন না? পারতেন। আবার আল্লাহ বললেন না, ওরে জিবরিল আমিন যাও যাও, আমার হাবিবের এখন 40 বছর বয়স হয়েছে, প্রাপ্ত প্রকৃত পক্ষে সমাজকে বোঝার মতো কোন কৌশল জেনে গেছে, পৃথিবীর জমিনে মানুষগুলোর ক্যারেক্টার সম্পর্কে কি বখাত। এবার আমার হাবিবের বয়স 40, যাও এ আমার জিবরিল আমিন যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এই সমাজের বুকে এই যে মেরে লেওয়া, কেড়ে লেওয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, পৃথিবীর জমিনে পরের মাল গজব করা, ছিনিয়ে নেওয়া, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করা, খুন, জখম, জিনা, ব্যভিচার, লটারি, এই রকম সুদ চলছে সমাজে, মদ চলছে। আমার হাবিবের সহ্য হয় না, তাই আমি আল্লাহ বলছি যাও ও জিবরিল আমিন যাও, আমার হাবিব এখন ওই জাবালে নূরের ভিতরে একটি গুহা আছে, ওই গুহাটার নাম হলো গারে হেরা। ওই গারে হেরার গুহার ভিতরে হাবিব সিজদায় পড়ে আছে। ও জিবরিল আমিন যাও, আমার হাবিবকে যে সালাম দিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পৃথিবীটাকে অমনুষ্যত্ব থেকে মনুষ্যত্ব বানাতে গেলে প্রথম জায়গায় আপনাকে ট্রিটমেন্ট লাগাতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি আল্লাহ বলছি, হাবিব আমার নামে আপনি পড়ুন। ইকরা মানে পড়া, বিসমি শব্দের অর্থ হলো সেই মহান স্রষ্টার নামে যিনি তামাম কায়নাতের অধিপতি। জোরে বললেন না? আর কি জোরে বললেন না? যাও জিবরিল আমিন চলে যাও। একসঙ্গে 30 পারা দিলেন না, সূরাতুল আলাকের 5টা থেকে 7টা আয়াত নাযিল করলেন। প্রসেস শেখাচ্ছে। আল্লাহ বলেছে সূরা হাশরের ভিতরে, আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি অবতরণ করতাম পৃথিবীর জমিনে ওই পাহাড়ের উপরে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি যদি কোরআনটাকে ওই বড় পাহাড়ের উপরে অবতরণ করতাম, আমি আল্লাহ বলছি জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ আমার হাবিব, গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম আপনার প্রতি করুণা করে ওই কোরআন শরীফ একটু একটু করে আপনার রক্তপিণ্ড দেয়া সিনাতে আমি আল্লাহ আমার কোরআন নাযিল করেছি। একবার জোরে বলেন, একবার ঝেড়ে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহকে জানতে, রাসূলকে মানতে দরকার কোরআন, আর এই কোরআনের আমলকে বুঝতে, সঠিকভাবে মূল্যায়ন করতে দরকার হাদিস, তার মানে নবী। ওই নবীকে চিনতে, ওই নবী পর্যন্ত পৌঁছতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, হাক্কানি আলেমদের সোহবতে যেতে হবে, তবেই নবীকে চেনা যাবে। একবার জোরে বলুন। জোরে বললেন না? জোরে বললেন না? তাহলে পীরের কাছে কেন যেতে হবে বুঝতে পেরেছেন? এই ডাইরেক্ট কানেকশন নেবেন, তার জ্বলে যাবে। তাহলে পীর আমরা কেন মানি বুঝতে পেরেছেন? অনেকেই বলে পীর নাকি জান্নাতে নিয়ে যাবে। না না না, ওটা আপনার তৈরি করা কথা। পীর জান্নাতে নিয়ে যায় না, জান্নাতে যাবার রাস্তা দেখিয়ে দেয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
তাহলে পীর কেন ধরবেন? রাস্তাটা বোঝার জন্য, রাস্তাটাকে নির্ণয় করার জন্য, কোনটা হক কোনটা না হক। আল্লাহ মাধ্যম বানিয়ে দিলেন জিবরিল আমিনকে, ডাইরেক্ট কোরআন নাযিল করলেন না। ডাইরেক্ট পারতেন না? পারতেন না? এই কোরআনটা ডাইরেক্ট দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু ভায়া লাগিয়ে দিলেন কাকে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আপনি যান হাবিব, আপনি পড়ুন, ইকরা। নবী বলছেন আমি পড়তে পারি না, আমি পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। আবারও বললে জিবরিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, ইকরা। আবারও নবী বলছে আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম খামোশ খেয়ে গেলেন। আল্লাহ বললেন এ জিবরিল আমিন, তুমি খামোশ খেয়ে যাচ্ছ কেন? আবার হাবিব পড়তে চাইছে না, হাবিবের সিনাকে প্রশস্ত করো, অর্থাৎ তোমার সিনার সঙ্গে হাবিবের সিনাটাকে একবার চাপতে ধরো, আমার হাবিব পড়তে জানবে। একবার জোরে বলুন। জোরে বললেন না? দেখেছেন মাধ্যম লাগিয়ে দিয়েছে কার? কথা বুঝতে পারছেন না? আল্লাহ ডাইরেক্ট পাওয়ার, এই কোরআনের পাওয়ারটা ডাইরেক্ট রাসূলকে দিলেন না, জিবরাইলের সিনার ভেতর দিয়ে রাসূলের সিনাতে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন। বোঝা গেল? বোঝা গেল না? তারপরেও কিছু মানুষ আছে ঠেলবে, সব মানা যাবে না। খোঁজ নিয়ে দেখেন ওর বাপকেও মানে না। দুনিয়ায় যে এসেছে ওর বাপের মাধ্যমে, ওর বাপকেও মানে না, মাধ্যমই মানে না। ওয়াসিলা, মাধ্যম মানে কি? ওয়াসিলা। ও ওসিলা মানে না, তার মানে ওর বাপকেও মানে না, ওর মাকেও মানে না। ও দুনিয়ায় আসার ওসিলাকে ওর বাপ মা। ও যদি ওসিলা না মানে, ওর বাপ মাকে মানে, তাহলে ওয়াজ বোঝার জিনিস। বাপ কাহিনী বললে একটা না কাহিনী বলবো, কিন্তু কিছু পাবেন না। কোরআনের নির্যাস, হাদিসের নির্যাসটা নেওয়ার চেষ্টা করুন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আজকে ইসালে সওয়াব আমার ভাইজানেরা এত বড় একটি মিলাদুন নবী জলসা ইসালে সওয়াব কায়েম করেছে। মুখ্য উদ্দেশ্য, এখানে ইমাম সাহেব হুজুরগণ দুনিয়া থেকে চলে গিয়েছে। এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো, বহু চেনা মুখগুলো কবরস্থ হয়ে গিয়েছে, সোনা মুখগুলো মাটি চাপা দেয়া হয়ে গেছে। ও বাবাজি, আজকে তাদের লক্ষ্যে, তাদের জন্য আজকে মাহফিলে দরজা মানিয়া ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব শব্দের মানে কি আগে আমাদের জানা দরকার। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো, সওয়াব মানে নেকি, অর্থাৎ আজকের এই পবিত্র মজলিসের নেকিটাকে ইসাল করা, পৌঁছে দেওয়া। জোরে বলুন, একবার জোরে হবে না? সওয়াবটাকে পৌঁছে দেওয়া, ইসালে সওয়াব। কিছু মানুষ আর বলছে করা লাগবে না, এই বলছে না, বলেন জোরে বলেন। বাপ মারা গেছে, মিটে গেছে, শেষ হয়ে গেছে, কিছু করার দরকার নাই, বলছে না, বলেন। মরে গেছে মানে মিটে গেছে। পাশে কথা বললে হবে না, মোস্তানি করলি হলো, তেড়িয়ে তেড়িয়ে মারবো বলো, অন্য হুজুর পাশনি বলো, স্টেজ থেকে লাফ মেরে তাড়া করা হুজুর বলো আমি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আজকে যে দুনিয়ার জমিন থেকে মা চলে গেল, অনেকের আব্বা চলে গেল, অনেকের দাদা জান দাদি জান চলে গেল, অনেকের নানা জান নানি জান চলে গেল, অনেকের ভাই চাচতো ভাই চাচা জান চাচি জান চলে গিয়েছে। এ নওজওয়ান
নওজওয়ানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি ইসালে সাহাবের প্রয়োজন না হতো, হাদিস পাকে পাওয়া যায় মুসলিম শরীফের ভিতরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, গভীর রাত হয়ে যেত, অধিকাংশ রাতে আমার নবী আমার বিছানা পরিত্যাগ করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী হাত উঠিয়ে মোনাজাত করে ঝরঝর ঝরঝর করে ক্রন্দন করতে। আমি আমার নবীকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, আল্লাহ আপনার কোনো গুনাহ দেন না, আপনার গুনাহ নাই, চোখের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, আপনি কেন গভীর রাত জেগে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে রোনাজানি করে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, এই মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলে যখন তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাওয়া হয়, যখন তার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করে, আল্লাহ তাআলা ওই মোনাজাত করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল করে তাদের সওয়াবটুকু তাদের রুহে আল্লাহ পৌঁছে দেয়। নবী সালে সওয়াবে শামিল। আপনি কোথাকারকে দুটো আমরা ভাতে দে, আপনার কথা লবো কেন? এ কথা বুঝতে পারছেন না? নবী কবরস্থানের পাশে যে দোয়া করছে হাত উঠিয়ে, আপনি বলছেন করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারলাম না, নবীর থেকে বুঝ বেশি নাকি আপনার? কথা বুঝতে পারছেন না? নবীর থেকে আপনি বেশি বোঝেন? তাহলে আপনি প্রমাণ করুন যে হাদিস শরীফ গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ গুলো হাদিস শরীফ নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রমাণ করুন। কবর জিয়ারাতে রাসূলুল্লাহ বেশি বেশি উদ্বুদ্ধ হয়েছে। এক সময় রাসূলুল্লাহ কবর জিয়ারাত নিষেধ করেছিলেন, কারণ বহু নবী আলাইহিস সালামের কবরকে অন্যান্য কমিউনিটির মানুষরা সব পূজা করত, সেজদা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিষেধ করেছিলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কবর জিয়ারত করো না। কিন্তু আল্লাহর নবী পরবর্তীতে নিজে কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারতের জন্য বেশি বেশি সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়েছেন। কেন? কবর জিয়ারত করলে দুনিয়ার পাপাচারের কথা চিন্তা মানুষের হৃদয় থেকে মুছে গিয়ে আখিরাতের কথা বেশি বেশি তার হৃদয়ে গেঁথে যায়। একবার জোরে বলুন। আজকে এত বড় মজলিস সবরে সানি। আজকে এই মজলিসটার মূল উদ্দেশ্য কি? সবরে সানি করা। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আদ-দুআ ও মুখুল ইবাদা। ও আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, সমস্ত ইবাদতের মগজ হলো, সমস্ত ইবাদতের মস্তিষ্ক হলো দোয়া। যে ইবাদতের দোয়া নাই, যে ইবাদতের ভিতরে দোয়া নাই, ওই ইবাদতটা হলো মগজহীন মানুষ। একটা মস্তিষ্কে পৃথিবীর জমিনে কোন মানুষের যদি মাথার ভিতরে যদি মগজ না থাকে, ওই মানুষটা যেমন তার ইবাদতটা তেমন হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
শিকদাস পুকুরের মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিলেন আদ-দুআ ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক, অর্থাৎ ইবাদতের ভিতরে দোয়া যখন চাইবে আল্লাহ ওই দোয়ার ওসিলায় ইবাদতগুলো কবুল করে নেয়। ইবাদত কবুল হবে দুয়ার মাধ্যমে। এক শ্রেণীর মৌলী সাহেবকে আমি জানি না, বক্তা এইরকম ইউটিউবে ওয়াচ করে, বলে দুয়ার প্রয়োজন নেই। বলে না নবীর থেকে বেশি বোঝে। কথা ঠিক না ভুল জোরে বলেন। নবীর থেকে বেশি বোঝে। নবীর থেকে যে বেশি বুঝদার ওকে। সাধারণত আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, নবীর থেকে যে বেশি বুঝতে যায় ওকে, ওই কি বলবে? পাগল নয়, হচ্ছে ইবলিস। নবীর থেকে যার বেশি বুঝ জানবেন ও হচ্ছে ইবলিস। আর ইবলিসের ঠিকানা কোথায়? লা হিসাবা দাখালান নার। আল্লাহ রাসূল বললেন ওর হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। তাই সাবধান হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি, শিকদেশ পুকুরিয়াতে আমি প্রথম এসেছি। আমি আপনাদের কাছে আশাবাদী, ওই সমস্ত ধ্যান ধারণা ছাড়ুন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হাদিস শরীফ কম বুঝতেন,